আজ তৈরি করছি অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট শুক্তো রেসিপি, যা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে। তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে কাঁচা কলা, বেগুন, পটল, উচ্ছে, গাজর, আলু, মিষ্টি আলু আর সজনে ডাঁটা, এই সব সবজি দিয়ে আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। এখানে 1 চামচ পোস্ত আর হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে আর হাফ ইঞ্চির মতন আদা কেটে একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে মিক্সার গ্রাইন্ডারে জারি দিয়ে এটাকে পেস্ট করতে খুব ভালো হয়। আদাটা ভিজিয়ে রাখিনি, আদাটা জাস্ট নিয়ে নিয়েছি। এবার ওটাকে পেস্ট করে নিতে হবে। তার আগে চলুন কড়াইয়ে ডালের বড়িটা ভেজে নিই। এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা ডালের বড়ি দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর লালচে কালার করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি দেব। শুক্তোতে কিন্তু ঘিটা খুব জরুরি, তাহলে সেন্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতন আসবে। এবার তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো তেজপাতা। এর মধ্যে কিন্তু আরেকবার ফোড়ন পড়বে, সেটা কি দেব, কিভাবে দেব, সবটা পরে আপনাদের সাথে শেয়ার করছি। এবার 5 ফোড়নের গন্ধটা সুন্দর যখন হালকা ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই কেটে নেওয়া আলু। আলুটা সবজির মধ্যে সব থেকে শক্ত, তাই আলুটাকে সবার আগে দেব। তারপর সেটাকে আগে মিনিট খানেক ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি পটল আর মিষ্টি আলু। ব্যাস, এই তিনটেকে আগে একটু ভেজে নিতে হবে। মিনিট 2-3 একটু ভেজে নিতে হবে সব সবজি। এভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা একদম ফলো করে এইভাবেই রেসিপিটা তৈরি করি, দেখবেন একদম হুবহু অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট লাগছে। এই শুক্তোতে খেতে অসম্ভব টেস্টি হয়। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 2 গ্যাসের আঁচ কমিয়ে রেখে দিলাম, তাতে সুন্দর ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এবার ওই পোস্ত, সর্ষে, আদা এবার মিক্সার গ্রাইন্ডারে জারি দিয়ে খুব সুন্দর মিহি একটা পেস্ট করে নিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। সব সবজিগুলো মানে ওই পটল, আলু, মিষ্টি আলু যেগুলো একটু শক্ত টাইপের সবজি, সেগুলো সুন্দর ভাজা হয়ে যাবে আর তাতে একটু নরমও হয়ে আসবে। তার সাথে বাকি সবজিগুলো এবার অ্যাড করতে হবে। এবার বাকি সবজিগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বেগুনটা। বেগুনটা একটু তেল টেনে নেয়, তাই বেগুনটাকে একটু দিয়ে দিলাম। বেগুনটা একটু সুন্দর ভাজা হলে ভালো লাগে। এবার 1 চামচ একটু লবণ দিয়ে দিলাম, যাতে বেগুনটা নরম সফট হয়ে আসে। এই সবজিগুলোর সাথে বেগুনটা যাতে সুন্দর ভাজা হয়ে আসে। এবার মিনিট 2 বেগুনটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিনিট 2 রেখে দেব, যাতে বেগুনটাও সুন্দর নরম হয়ে আসে। আমরা বাড়িতে কম বেশি সবাই শুক্তো বানাই, কিন্তু খেয়ে দেখি ঠিক অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আসে না। কিন্তু এভাবে যদি আপনারা একবার বানিয়ে দেখেন, দেখবেন একদম হুবহু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ এসছে। দুর্দান্ত লাগবে খেতে। যারা শুক্তো খেতে পছন্দ করে না, তারাও হাত চেটে পুটে খাবে। যাই হোক, ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে কিন্তু। এবার সব সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি, মানে এই পটল, আলু, মিষ্টি আলু, বেগুন যেগুলো আগে দিয়েছিলাম সেই সবজিগুলো। এবার করলাটা ভাজার পালা। তেল দিয়ে দিলাম কড়াই, আর একটু তেল দিয়ে করলাটাকে কিন্তু আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাতে হয় কি, করলার যে একটা কড়া ভাব, তেতো কড়া ভাব, সেটা বেরিয়ে যাবে। তারপরে লবণ জলটা একটু চেপে নিয়ে তারপর এটাকে আমরা ভেজে নেব খুব সুন্দর হালকা ব্রাউন কালার করে। করলাটা ভাজা হয়ে গেলে এটাকেও তুলে পাশে রেখে দিই। শুক্তোর মধ্যে কিন্তু সব সবজিগুলোকে একটু আলাদা আলাদা করে ভেজে নিতে হয়, না হলে কিন্তু শুক্তোতে সব সবজিগুলো একসাথে সুন্দরভাবে দেখতে ভালো লাগে না। যাই হোক, করলা ভাজার তেলের মধ্যেই এবারে ফোড়নে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন রাঁধুনি, যেটা খুব জরুরি। মানে শুক্তোতে কিন্তু রাঁধুনি ছাড়া একদমই শুক্তোটা মানে একদমই ভালো লাগবে না খেতে, শুক্তোর ফ্লেভারটাই আসবে না। তাই অবশ্যই এই করলা ভেজে নেবার পর রাঁধুনিটা কিন্তু ফোড়ন দিতে হবে। ফোড়নটাকে সুন্দর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার বাকি সবজিগুলো, যেমন সজনে ডাঁটা, কাঁচা কলা আর গাজর, এগুলো যেমন খুব অল্প ভাজলেই হয়ে যায়, তাই এই সবজিগুলোকে আমি পাশে রেখে দিয়েছিলাম। এগুলোকে এবার অ্যাড করে আমি বারবার রিকোয়েস্ট করব, ভিডিওটাকে কেটে ছেটে না দেখে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে ঠিক একইভাবে শুক্তোটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব টেস্ট হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পাবেন এই শুক্তোতে। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি যে পোস্ত, সর্ষে, আদার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে সবজিগুলোকে সুন্দর কষিয়ে নেব, মানে অর্ধেক যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোকে। বাকি সবজিগুলো তো আমি ভেজে পাশে তুলেই রেখেছি, সেগুলোকে কিন্তু পরে অ্যাড করছি। আবারও নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে
ঢেকে দিতে হবে। তার আগে পরিমাণ মতন একটু লবণ আর 1 চামচ চিনি। লবণ কিন্তু আগেও সবজিগুলোতে ভাজবার সময় দিয়েছিলাম, তাই খুব বুঝেই লবণটা ইউজ করতে হবে যাতে লবণটা কড়া না হয়ে যায়। শুক্তো একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই ভালো লাগে, তাই অবশ্যই 1 চামচ চিনি ব্যবহার করতে হবে। আর যারা একদমই সুগারের জন্য চিনি খান না তারা সুগার ফ্রি ব্যবহার করতে পারেন বা গুড়। ব্যাস, তারপর দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আবারও 2-3 মিনিট রেখে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় একদম কমিয়ে রাখবো। আচ্ছা, একটা বাটিতে এবার 1 চামচ ময়দা নিয়ে নেব। একদম গরম একটু জল দিয়ে এটাকে সুন্দর করে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এটা কিন্তু শুক্তোতে আমাদের কাজে লাগবে। মানে শুক্তো রেখে দেবার পর যেমন একটা জল ছেড়ে আসে না, সেটা কিন্তু এটা দিলে আর হবে না। মানে অনুষ্ঠান বাড়িতে এটা কিন্তু ওরা অবশ্যই ব্যবহার করে, ময়দাটা দিয়ে দেয়, যার কারণে শুক্তো অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও কিন্তু জল ছাড়ে না। যাই হোক, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমার মশলাগুলো দিয়ে সুন্দর সবজিটা কষে গেছে। এবার এটাকে একটু বেশ কিছুক্ষণ মিনিট 2 গ্যাসের আঁচ কমিয়ে রেখেই নেড়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি 1 চিমটি হলুদ ব্যবহার করেছিলাম, যেটা বলতে ভুলে গেছি। এরপর আগে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, মানে পটল, আলু, মিষ্টি আলু, বেগুন, সেগুলো 5 ফোড়ন সমেত এর মধ্যে অ্যাড করে দেব। মানে যে পাত্রে রাখবো সেই পাত্রে যে তেলটা থাকবে সেই তেলটাও হাত দিয়ে কেচে কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে দেব, কারণ ওর মধ্যে পুরো মানে ফোড়নের ফ্লেভারটা রয়েছে, সেটাও আমরা সম্পূর্ণ অ্যাড করে দেব। তারপর সুন্দর করে নেড়েচেড়ে সব সবজি একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2 রেখে দেবো, যাতে সব সবজির সাথে মশলাটা সুন্দর একটা ফ্লেভার দেয় আর সুন্দর একটু কষে আসে। ব্যাস, তারপর নেড়েচেড়ে আবার উঠিয়ে নেব। আমার 1-2 সবজি একটু লেগে গেছে, মানে ওই একটা ছেড়ে আরেকটা কাজ করতে গিয়েছিলাম। মিনিট 2 রাখলেই গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে হবে। আমার মিনিট 3-4 হয়ে গেছে, সেই জন্য একটু লেগে ধরেছে নিচে। যাই হোক, কোনো ব্যাপার নেই। এখন এগুলোকে সব মিশিয়ে একসাথে করে সুন্দর করে নেড়ে সবজির সাথে অ্যাড করে নিলাম মশলার সাথে। এবার আমি একটা আমুল তাজা দুধের প্যাকেট নিয়েছি, সেটাকে এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এবার এর সাথে একটু জল মিশিয়ে দেব, কারণ জল একটু কম না হলে সব সবজির সাথে সুন্দর ফুটবে। তাই আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে বানাতে পারেন। আমুল তাজা ছাড়াও ঘরে যদি দুধ থাকে সেই দুধও আপনারা জাল দিয়ে সেটাও পুরোটা দিয়ে বানাতে পারেন। কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিন্তু পুরো দুধ দেয় না, অল্প দুধ দেয় আর অল্প ফুটনো জল দেয়। তাই অবশ্যই আমি এখানটায় 1 প্যাকেট আমুল তাজা দুধ দেবার পর আমি ময়দাটা গুলে রেখেছি সেটা প্রথমে দিয়ে দেব, যাতে ওই যে বললাম শুক্তোটা বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। তারপর ওই ময়দার বাটিটা ধুয়ে 1 বাটি ফুটনো জল আমি এর মধ্যে অ্যাড করলাম। সব কিছুকে সুন্দর করে নেড়ে চেড়ে কষতে দেবো মিনিট 5। গ্যাসের আঁচটা এই সময় একদম মিডিয়াম টু লোতে রেখে দেবো, তাতে সুন্দরভাবে সব সবজির সাথে দুধ দিয়ে মশলা দিয়ে কষবে। আচ্ছা, এবার যে করলাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এর মুহূর্তে এর মধ্যে দিয়ে দেবো, কারণ ওই করলাটাও এর মধ্যে ফুটলে করলার একটা সুন্দর ফ্লেভার আসবে। ফোটার পর আমরা ডালের বড়িটা অ্যাড করব, কিন্তু আগেই অ্যাড করছি না। ডালের বড়িটাতে সুন্দর করে ভেজে তুলে রেখেছি, সেটা পরে অ্যাড করছি। এবার এই মুহূর্তে একটু ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিনিট 2 রেখে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো সেটা তো বললেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার কমেন্ট পড়তে, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল, একবার বানিয়ে খেয়ে দেখবার রিকোয়েস্ট রইল। আচ্ছা, ডালের বড়িটার মধ্যে 2-4টা ডালের বড়ি একটু ভেঙে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই এবার ডালের বড়িটা অ্যাড করে দিলাম, 2-4টা ডালের বড়ি ভেঙে। এবার আবারও গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মিনিট 2 একটু নেড়ে নেব। আচ্ছা, এবার আমি 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। ঘিয়ের বোতলে ঘিটা শেষ হয়ে এসেছিল, তাই ওর মধ্যে একটু গরম জল মিশিয়ে আমি ঘিটা অ্যাড করলাম। আপনাদের দরকার নেই, 1 চামচ ঘি অ্যাড করলে। এবার শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে গ্যাসের উপরে মিনিট 2 এটাকে বসিয়ে রাখবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা সুন্দরভাবে শুক্তোর মধ্যে ছড়িয়ে যায়। তো আমার শুক্তো রেসিপি একদম রেডি। এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখো, আশা রাখছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে। আর আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো।